আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, টমেটো নিয়েছি। টমেটো ঝোল বানিয়ে দেখিয়ে দেবো মাছ দিয়ে। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। এখানে আমি মাছে লবণ মাখিয়ে নেব। এর মধ্যে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হবে, তার মধ্যে আমি হলুদটা মাখিয়ে নেবো। মাছে হলুদটা মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে মাখানো হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি 5 পিস মাছ দিয়েছি। আমি আবারও মাছ ভেজে নেব, দুবারে ভাজা করে নেব, একবারে হয়নি আমার। মাছটা ভালোভাবে ভাজা করে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গিয়েছে। রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আমি পেঁয়াজ ঝাল দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি বন্ধুরা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। ঝাল পেস্টটা একটু ভাজা করে নিয়ে এখানে আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব। দিয়ে টমেটোটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। ঝালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটা একসাথে কষিয়ে নেব। অল্প করে পানি দিয়েছি, এই পানিতে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ফিরে এসে যেহেতু টমেটোর ঝোল বানাবো, ওই জন্য টমেটোটা একটু বেশি দিয়েছি আমি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। কষানোর পরে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। পরিমাণ মতনই ঝোল দেবে। ঝোলটা ফুটে উঠেছে। ফুটে উঠলে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। মাছ দিয়ে জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো। মিট মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। প্রত্যেক রান্নার একটু মিট মশলা দিয়ে দেবেন, স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়।
রান্না আমার হয়ে গিয়েছে, চুল অফ করে দিয়েছি বন্ধুরা। রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, কালারটা কত দারুণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।